চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। শুরুতে দেখতে পাচ্ছ একটা শাড়ি, দুটো গেঞ্জি। তো এগুলো কাউকে দেব বলে এনেছিলাম, দিয়েও দিয়েছি। তবে কাকে দিয়েছি না দিয়েছি সেটা না হয় নাইবে বললাম। তো কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো, সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানো তো বন্ধুরা, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু আমার। তো ক্ষতিটা কি হলো না হলো সঙ্গে থেকো, সবটাই বলবো। তবে অনেক বন্ধু আছো শুরুতে এসে খোঁচা মেরে একটা কমেন্ট করে চলে যাও। সেই বন্ধুদেরকে না মানে কি যে বলবো, করজোরে নিবেদন করে বলছি ভিডিওটা ক্লিক করো না গো। এভাবে সর্বনাশ কারো করো না গো, প্লিজ বলছি করো না। তোমরা যে খোঁচা মেরে এভাবে চলে যাও, সেই মানুষটার অনেক ক্ষতি হয়। তুমি তো মেরে দিয়ে চলে যাচ্ছ গো, কিন্তু তার ভিডিওটা রিচে পাঠাচ্ছে না। আমার কান্না পাচ্ছে জানো তো, আমার ভিডিওগুলো একদম রিচে পাঠায় না, একদম। মানে কি বলবো, যারা খোঁচা মেরে চলে যাও তাদের জন্যই। এত বড় ক্ষতি করো না। কাউকে খেতে দিতে না পারলে প্লিজ তার মানে সামনের খাওয়াটা অন্তত কেড়ে নিও না গো। তোমরা কি করে পারো গো এই কাজটা করতে? পাচ্ছি না তো, কটা দিন থেকে একদম সময় পাচ্ছি না, কারো ভিডিও দেখছি না। সবাই আমাকে ভালোবাসো তোমরা, আমি চাইলে তো তোমাদের ভিডিওগুলো খোঁচা মেরে বেরিয়ে আসতে পারি, কিন্তু আমি আসি না। কেন তোমরা এরকম করছো গো আমার সঙ্গে? প্লিজ জোরহাত করে বলছি তোমরা এরকম করো না গো, এত বড় ক্ষতি করো না। আমার তো চারিদিকেই ক্ষতি, আমার কপালটা তো এমনিতেই খারাপ গো, তোমাদের একটু করুণাও হয় না গো? পারিবারিক দিক দিয়ে, সাংসারিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমার কপাল খুব মানে কি বলবো, খুবই খারাপ। তারপরে একটুখানি ভিডিও করি, সেখানেও তোমরা এরকম করছো। এরকম করো না, ভালো না বাসলে তোমরা ভিডিওটা ক্লিক করো না গো। খুব খারাপ লাগে, খুব কষ্ট পায়, আমার কান্না আসে জানো তো। আমি কাউকে এরকম করি না, তাই কেউ আমাকে করলে না সেই দুঃখটা আমি নিতে পারি না গো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম জানি, কথাগুলো বলে কোনো লাভ নেই। যারা এটা করার তারা করবেই, তো করে যাও। ভগবান ঈশ্বর আছেন একজন, আল্লাহ ভগবান ঈশ্বর যেই বলো আছে, তার কাছেই বিচারটা দিয়ে রেখেছি। তো তোমরা কখনো সফল হতে পারবে না, আমি বললাম তো। যারা আমাকে ঠকাচ্ছ তারা কখনো সফল হবে না, দেখো। আমি বলে দিলাম, কারণ আমার না সৎ, আমি সৎ। আমি নিজেই বলবো, আমি কাউকে ঠকাই না। কেউ যদি আমাকে ঠকায় তার কখনো ভালো হবে না। আজ অনেক দিন পর এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম গো। তোমরা অনেক প্রাণপ্রিয় মানুষ আছো, আমাকে খুব ভালোবাসো। তোমরা তোমাদের গায়ে নিও না, তোমাদেরকে উদ্দেশ্য করে বলিনি। দেখো তো সময় পাচ্ছি না, আমি কারো ভিডিও কিন্তু ক্লিক করছি না। তাহলে আমি কি ঠকাচ্ছি? এটা কি ঠকানো হলো বলো তো? আমি যদি ভিডিওটা ক্লিক করে ওয়াচ না করি তাহলে সেটাকে ঠকানো বলে। ওয়াচ করব কোথার থেকে? আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে এইটুকু খালি বলে দিলাম। সোশ্যাল মিডিয়া তো সবটা বলতে পারবো না গো তোমাদেরকে। দেখতেই পেলে ঘরের কি পরিস্থিতি ছিল, দুটো ঘর পাশাপাশি। তো একটা আগের দিন করেছি, পরের দিন একটা করেছি। আবার কিন্তু সন্ধেবেলায় টুক করে একটু প্রসাদও খেয়ে এসেছি, বার পুজোর নিমন্ত্রণও ছিল। এটা ছিল তার পরের দিন। এই তো গ্রসারি জিনিসগুলো এসছে, সেটাই একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম। জানো বন্ধুরা, আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো। এত বড় ক্ষতি হবে ভাবতেও পারিনি। ওই যে বললাম, শখের দাম লাখ টাকা গো। শখের জিনিসটা যদি কিছু হয় তখন কিন্তু খুব কষ্ট হয়, তোমরাও ভালো করে জানো এটা। তো আমার ক্ষতিটা হয়েই গেল, এত বড় ক্ষতি হবে কখনো ভাবতে পারিনি। সঙ্গে থেকো তোমরা লাস্ট পর্যন্ত, আমি সবটাই বলবো। এই তো দেখো গ্রসারিগুলো চলে এসছে, গ্রসারিগুলো একটুখানি গুছিয়ে আর কি তুলে রাখবো। একদম সময় পাচ্ছি না। আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো। আমাকে তো সবাই বলছে, আমার মেয়েরাও বলছে, মা তোমার মুখটা শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছো? তো মুখ শুকাবে না মা, একার উপরে সব, এত কাদা গোলা জল। তারপরে জানো, সত্যি কথা বলছি, খাওয়া দাওয়ারও খুব কষ্ট হচ্ছে আমাদের। তার কারণ হলো, হ্যাঁ বলবো না আমার পয়সা নেই, অর্থ নেই, তার জন্য কষ্ট হচ্ছে, এটা কখনোই বলবো না গো। বাজার করার মতো ক্ষমতা আছে, কিন্তু বলো তো কি, ওই যে বলেছিলাম ঘরের জলটা গন্ধ, মানে পেট্রোল আর কেরোসিন তেলের। তো তার জন্য কিন্তু রান্না বান্না ভালো করে করতে পারছি না। একটা তরকারি ভাত বানাচ্ছি, ওই শর্টকাট ডিম। মাছ আনতে না বলছি, মাছ কাটা ধোয়া করতেও তো জল লাগে বলো। সবজি বানাতে গেলে সবজিগুলোও ধুতে হয়,
ওই পেট্রোল ডিজেলের গন্ধের জল দিয়ে কি আর ধোয়া যায় বলো। এই তো দেখো না, দুপুরে ভাত খেয়ে পেট ভরছে না বলে সন্ধেবেলায় কিন্তু আম মাখা করে খেয়ে নিয়েছি। এভাবেই দিনগুলো কাটিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, অনেকটাই কষ্টে আছি, জানি না তোমরা কতটুকু ফিল করতে পারবে। যারা মন প্রাণ দিয়ে ভিডিওটা দেখবে ভালোবেসে, তারা নিশ্চয়ই ফিল করতে পারবে আর কি। তো এই তো আমার ক্ষতিটা দেখে নাও তোমরা। গত বছরও বর্ষায় জল ঢুকেছিল, তারপর কিন্তু গাড়িটা নষ্ট হয়েছিল, তো অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছিলাম। বাড়িতে ফিটার এসেছিলো, ফিটার এসে মানে কোনো রকম ঠিক করেছে, তারপর আবার কোনো রকম চালিয়ে তোমাদের দাদাভাই গ্যারেজে নিয়ে গেছিলো, সেখান থেকে কিন্তু আবার গাড়িটা ঠিক করে এনেছিল। লেগেছিল 5-6 হাজার টাকার মতো। তো এবার কিন্তু জানো কি হয়েছে, এবার বেশি জল ঢুকেছে ওই একদিনের বৃষ্টিতেই। জানো তো, রাত্রি 9টার দিকে বৃষ্টিটা নেমেছে, আর 2টো পর্যন্ত বৃষ্টিটা ছিল। ওইটুক সময়েরই এত জল কিন্তু। আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা কে বা কারা দেখেছো আমি জানি না। তো 4টা চাকাই কিন্তু একদম জলের নিচে ছিল। গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। একদিন ফেলে রেখে দিল, তোমাদের দাদাভাই এখানে ওখানে ফোন করলো, বলল একদিন ফেলে রেখে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু না, পরদিন আবার স্টার্ট দিল, গাড়ি স্টার্ট হচ্ছে, গিয়ারে নিচ্ছে না কিন্তু গাড়িটা। খুবই খারাপ লেগেছে। তো সত্যি কথা বলতে কি, গাড়িটাকে না তোমাদের দাদাভাই নিজের বউয়ের থেকেও ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, গাড়িকে খুব যত্ন করে। ওরও মন মানসিকতা কিছুই ভালো নেই, বেচারা খাচ্ছে না, ঘুমাচ্ছে না। খুবই মানে কি বলবো, আর শখের জিনিস তো, সারাক্ষণ গাড়ি গাড়ি করেই থাকে। ওর সব সময় মুখে কিন্তু একটাই গল্প থাকে, গাড়ি আর বাইক, গাড়ি আর বাইক। তো এটাই ভালোবাসে আর কি, এটা নিয়েই ও থাকে থাকে না, প্রত্যেকেরই একটা একটা শখ থাকে, তো ওরও কিন্তু এটাই শখ। তার জন্য ওরও মনটা খুব খারাপ। আর আমার খারাপ কোথায় লাগছে জানো তো, যদি বলো আমার শখ, হ্যাঁ শখ আহ্লাদ এমন কিছু নেই, গাড়ি একটা আছে, চালিয়ে যায়, বসে যাই, ব্যাস ওইটুকুই আমার, এছাড়া এর অতিরিক্ত কিন্তু কিছু নেই। তবে গাড়িটা জানো যখন এভাবে টেনে নিয়ে গেল না, তখন আমার বুকে এতটা লেগেছে, বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল যেন আমার একটা খুব কাছের মানুষকে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, জানো তো। এত খারাপ লেগেছে। তোমরা হয়তো ভাববে দিদি ভাই এটাতে এত মন খারাপ হওয়ার, দুঃখ পাওয়ার কি আছে। জানি না গো, আমিও নিজেকে জিজ্ঞেস করছি, এই প্রশ্নটা নিজেকে নিজের কাছে আমিও করছি, এত দুঃখ কিসের, গাড়িটাই তো সাধারণ এরকম হয়েছে, ঠিক তো হয়েই যাবে। তো জানি না কেন গো এতটা খারাপ লেগেছে। তো কত বড় ক্ষতি হয়ে গেল বলো তো আমার। ভিডিওটা আজকে যাবে নাকি তোমাদের কাছে আমি জানি না, আজ বা কাল যাবে। তবে আমি বারটা বলে রাখি, আজ মঙ্গলবার, চেষ্টা করব আজকেই যাওয়ার। তো যদি আজকেই যায় তাহলে ভেবে নিও সোমবার দিন কিন্তু গাড়িটা নিয়ে গেছে, তো নিয়ে গিয়ে শোরুমেই কিন্তু ফেলে রেখেছে। তোমাদের দাদা ভাইয়ের তো কাজের এত চাপ, তার তো ছুটিও নেই, সে না যাওয়া পর্যন্ত গাড়িতে হাত দেবে না। তো নিয়ে গিয়ে রেখেই বা কি লাভ হলো সেটাও বুঝতে পারছি না, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্যই তো। তোমাদের দাদা ভাইও ছটফট করছে, কখন যাবে, কখন গাড়িটা বানাবে। এখন ওর কাছে টাকার অঙ্কটা বেশি নয়, ও বলছে টাকা যেখান থেকে পারি সেখান থেকে জোগাড় করব, যা হোক হবে শিল্পী, গাড়িটা আমার খুব তাড়াতাড়ি এনে দাও, গাড়িটা না থাকলে আমার ঘরের দুয়ারে আমি বাঁচবো না। এতটাই ও ভেঙে পড়েছে, মানে এক কথায় গাড়িকে ও খুব ভালোবাসে। দেখো তো কীভাবে টেনে নিয়ে যাচ্ছে, আমার না ভিতরটা ফেটে যাচ্ছিল গো। তোমরা অনেকেই ভাববে এটা একদম অতিরিক্ত বলছে দিদিভাইটা, অতিরিক্ত করছে। সত্যি গো, মন থেকে বলছি, আমারও মনে হচ্ছে এটা আমি অতিরিক্ত বলছি, কিন্তু ভিতরটা না খুব কষ্ট পেয়েছি গো, খুব কষ্ট লেগেছে। এটাই জীবন, কিছু করার নেই আর কি, মেনেও নিয়েছি। এভাবেই প্রত্যেক বছর বছর এরকম কষ্ট করেই চলতে হয়। কষ্টের কপালে কষ্ট ছাড়া সুখ কোথার থেকে আসবে বলো তো তোমরা। তো এত বড় ক্ষতিটা হয়েই গেল বলেছি, এইটাই কিন্তু ক্ষতিটা। জানি না এখন কত টাকা লাগবে, কি বিষয় সব কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক হয়ে যাক, তোমরা একটু প্রে দোয়া করো, গাড়িটা যেন ঠিকঠাক করে তোমাদের দাদাভাই বাড়ি নিয়ে আসতে পারে। তার সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না, সে হাট বাজার ঘাট কিছুই করছে না ঠিকঠাক করে। তার একটাই শুধু কথা, গাড়িটা যতক্ষণ না আসবে আমার মাথার ঠিক থাকবে না। আর এই তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে দিন যাপন করছি, এই তো আমাদের ঘর দুয়ারের এইটা পরিস্থিতি।
যদিও এটা কিন্তু আমার একটা ছোট্ট বোনের ঘর, ওই বোনের ঘরটাতেই বোনটা জিনিসগুলো এরকম করে রেখেছে। আমরা সবাই এরকম করেই রেখেছি, তাই একটুখানি তোমাদেরকে তুলে ধরলাম। গিয়েছিলাম সেদিন, আমার বোনটা বলছিল ভিডিও করে রাখো, বন্ধুদেরকে দেখাও আমরা কি পরিস্থিতিতে থাকি। তো আমরা এরকম করেই থাকি আর কি। দেখতেই পাচ্ছ জিনিসপত্র এইভাবে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এটা মেনেই চলতে হবে। জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা সঙ্গে আছো, সবার জন্য রইল অনেক ভালোবাসা।